এই নাও ফলগুলো খাও আর রোজা ভাঙো। কি এত ভাবতেছো? ম্যাডাম জি, আপনি জানেন আমি রোজ আবেদদার ব্যক্তি, তারপরেও জেনে শুনে আপনি আমাকে এই ফল খাওয়ার কথা বলছেন, কিন্তু কেন? দেখো, তুমি যদি তোমার চাকরি বাঁচাতে চাও এবং প্রমোশন চাও, তাহলে তোমার রোজা ভাঙতেই হবে, আর না হলে কিন্তু তোমার চাকরিটাও থাকবে না। কিন্তু ম্যাডাম আমি তো কথাটা বুঝতে পারছি না যে এই চাকরি প্রমোশন এর মাঝখানে আপনি আমার রোজা, আমার ধর্ম নিয়ে টানাটানি করছেন কেন? আমি হচ্ছি এই কোম্পানির মালিক, এই কোম্পানি তো আমার কথাতেই চলবে, তাই না? এই কোম্পানির ভালো মন্দ তো আমি দেখবো না, তো কে দেখবে শুনি? এখন কথা হচ্ছে যে আমি তোমাকে যে অফারটা দিলাম, তুমি রোজা ভেঙে তোমার চাকরি বাঁচাবে কিনা সেটা তুমি ভেবে দেখো। আপনার কথা সব ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনার এই চাকরি আর এই প্রমোশনের জন্য আমি এই ফল খেয়ে রোজা ভাঙতে পারবো। আচ্ছা আমাকে বলো তো, তুমি কেন রোজা ভাঙতে পারবে না? দেখুন ম্যাডাম, আমি একজন খাঁটি মুসলমান, এই সামান্য চাকরি প্রমোশন এইসবের জন্য আমি ফল খেয়ে আমার রোজা ভাঙবো, সেই মুসলিম আমি না, আমি এসব করতে পারবো না। আচ্ছা, আপনি যে রোজা ভাঙতে চাচ্ছেন না, এর জন্য যদি আপনার চাকরিটা আজকে চলে যায়, তাহলে আপনার সংসারটা চলবে কি করে? আপনার ফ্যামিলিতে তো আপনার বাচ্চা কাচ্চা আছে, তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, তারপর আপনাদের নিজেদেরও চলতে হবে। আপনি সেসব করবেন কি করে বলেন? তাছাড়া দেখুন, এই সামান্য রোজা ভাঙার জন্য আপনার চাকরিটা চলে গেলে কিন্তু আপনারই অসুবিধা হবে। তার থেকে ভালো আপনি রোজাটা ভেঙে ফেলুন। আমি আর আপনি ছাড়া দেখুন কেউ নেই, আর কেউ দেখবেও না। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে যেটা বলছেন ঠিক আছে, আপনি ছাড়া, আমি ছাড়া এই রুমের মধ্যে আর কেউ নেই, কিন্তু আমি রোজা যদি ভাঙি উপর আল্লাহ তো দেখবে। আর আরেকটা কথা আপনি বলতেছেন রিজেক, তো রিজেকের মালিক তো আল্লাহ, সবকিছু ঠিক করে রেখেছেন উনি। কেন জানেন? এই যে এত বড় সমুদ্র, এই সমুদ্রের নিচে কত হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সেখানে রয়েছে, তাদের এই খোরাক কে দিচ্ছে, তাদের রিজেক কে দিচ্ছে বলুন? একমাত্র আল্লাহ। আমার পরিবারে যেগুলো বাল বাচ্চা রয়েছে সেগুলোর রিজেক কে দেবে আপনি ভাবছেন? না না, আমিও ভাবছি না, এগুলোর মালিক আল্লাহ, আল্লাহই রিজেক দিবেন। তো আমি আপনার এখানে এই চাকরি বাঁচাতে আমি আমার আল্লাহকে নারাজ করতে পারবো না, আর আমি চাকরি বাঁচাতে আমি আমার রোজা কখনই ভাঙতে পারবো না ম্যাডাম। এর জন্য আমার চাকরি যদি এরকম হাজারটা চাকরি চলে যায়, আমার কোনো দ্বিধা নেই। দেখো, আমি জানি রিজিকের মালিক হচ্ছে উপরওয়ালা, কিন্তু উপরওয়ালা তো আর বলেনি যে তুমি বসে থাকো আর তোমার ঘরে এমনি এমনি রিজিক চলে আসবে। উপরওয়ালা তোমাকে হাত পা দিয়েছে, তোমাকে কাজ করে তারপরে খেতে হবে। তাছাড়া তো এমনি এমনি তোমার ঘরে খাবার চলে আসবে না, তাই না? আর শোনো, তুমি যদি তোমার চাকরিটা বাঁচাতে চাও এবং তোমার জীবনযাপন সুন্দর করতে চাও, তাহলে এক্ষুনি রোজা ভাঙো আর তোমার চাকরিটা বাঁচাও।